আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে হুনকা খবরের শিরোনাম সিলেট মা ও শিশু হাসপাতালে ভুল অপারেশনের কারণে 4 মাসের এক বাচ্চা মারা যাওয়ার অভিযোগ কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হাসপাতাল কর্তৃপক্ষের করোনা বেমারিন্তরে সেবা দেওয়াত গিয়া করোনায় মারা গেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরোহ নার্স সিলেট বর্ডারও আখতাখড়ি বাড়ি গেছে মানুষ মারা বিএসএফ রে কড়া পরিস্থিতি দিছে বিজিবি মানুষের হুঁশিয়ার করার লাগি খাম করের বিজিবি আর পুলিশে সিলেট আর সুনামগঞ্জ বন্যার অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা হুঁশিয়ার করছে বন্যা পূর্বাভাস আর সতর্কীকরণ কেন্দ্রে বাংলাদেশের নামকরা গায়ক এন্ড্রু কিশোর আর নাই তাই মারা যাওয়ায় দুঃখ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দেশে করোনা ভাইরাস আওয়ার 4 মাস বাদে পাওয়া গেছে বালা এক খবর জাফলং বেআইনিভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান করছে টাস্ক ফোর্সে 2 লাখ টাকা ফাইন আর নাও সিজ সিলেট বিভাগের মাঝে করোনা বেমারি আর মারা যাওয়ার দিক দিয়া 1 নম্বরও সিলেট জেলা বেমারটা কি সবচেয়ে বেশি বালা হইছেন সুনামগঞ্জের মানুষ গোয়াইনঘাটর ফতেপুরের এক রাস্তা পাক্কা করার দাবি লইয়া 5 মৌজার মানুষের মানববন্ধন উসমানীনগরও করোনায় বিপদে পড়া 100 মানুষের নগদ টাকা বাটিয়া দিছেন লন্ডনের এক বিএনপি নেতায় অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত সিলেট শহরের মা ও শিশু হাসপাতালে ভুল ডাক্তারি করায় আরো বাচ্চা মারা যাওয়ার খবর পাওয়া গেছে ভুল অপারেশন করায় বাচ্চাটা মারা গেছে করি বিচার দিছেন পরিবারের মানুষে লগে হাসপাতালের নার্স আর আয়া অখলোর খারাপ ব্যবহারের কথাও কইছেন তারা কিন্তু ইটা সব মাত মিছা করে জানাইছেন হাসপাতালের মানুষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের তেলিকুনা গাঁওর সাংবাদিক নুরুদ্দিনের 3 মাস বয়সের ফুয়া রিফাতর জন্মের বার্তা কি সমস্যা আছিল কয়দিন আগে তারা এই বাচ্চারে ডাক্তার শামসুর রহমান ময়নার গেছে লইয়া গেছলা ডাক্তার ময়নায় অপারেশন করা লাগবো কইয়া সিলেট মা ও শিশু হাসপাতাল ভর্তি হওয়ার কথা কইছেন তান কথা শুনিয়া নুরুদ্দিনে তান 3 মাসের বাচ্চারে ও হাসপাতাল ভর্তি করছিলা সাংবাদিক নুরুদ্দিনে কইছেন রাত 10:30টার সময় ডাক্তার ময়নায় 1.5 ঘন্টা অপারেশন করিয়া তান ফুয়ার ফেট তাকি এক গেছা রোগ আনছেন রাত 1:30টার সময় হেউরে কুন্তা না হইয়া রিফাতে হাসপাতালের এনআইসিউ নিয়া রাখা হইছে এই সময় ডাক্তার ময়নারে ডাকিয়া আনার লাগি হাসপাতালের মানুষরে কইছেন তাই কিন্তু তারা জানাইছেন তাই নখন আইতা ফারতা নাই সোমবার বিয়ানে জান গেছে রিফাতর নুরুদ্দিনে বিচার দিয়া আরো কইছেন এনআইসিত নেওয়ার বাদে তান ফুয়ার সেট সারা শরীর ফরি থাকতে দেখছেন তাইন ভুল অপারেশন করায় তান ফুয়া মারা গেছে এর লাগি তাইন ডাক্তার ময়নার লগে বারবার মাতার চেষ্টা করলেও তাইন মাতছেন না হাসপাতালটা কিও তার লগে মাতার সুযোগ করিয়া দেওয়া হইছে না নুরুদ্দিনে আরো কইছেন এই হাসপাতালের ডাক্তার নার্স আর আয়া অখলোর ব্যবহারও খুব খারাপ কোনটা মাতাত গেলেও তারা সেতিয়া উঠেন 10:30টার সময় ডাক্তার শামসুর রহমান সাহেব আসছে এসে অপারেশন করছে 12টার দিকে শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমি ওনাকে বলছি স্যার আমার বাচ্চার অবস্থা কি কিছু না বলে চলে গেছে তখন আমরা ওই অপারেশন রুমে যাইয়া রেস্টের রুমে যাইয়া দেখছি দেখার পরে দেখছি আমার বাচ্চাটা শ্বাস একটু বেশি বাড়াচ্ছে তখন আমাদেরকে তারা স্বামী স্ত্রীকে দাঁড়াইতে দেয় না বলতে যে চলে যায় আমরা বাইরে গিয়ে বসছি পরে সকালে আমাকে 6টার দিকে বলছে যে আমার ছেলে মারা গেছে আমার মনে হইতেছে ডাক্তার সাহেব অবহেলার কারণে ভুল চিকিৎসার কারণে আমার বাচ্চা মারা গেছে নুরুদ্দিনের সব মাত অস্বীকার করিয়া হাসপাতালের ম্যানেজার মুর্শিদুর রহমানে জানাইছেন বাচ্চার ডাক্তারি করাত কোনো ত্রুটি আসিল না অপারেশনের বাদে মারা যাওয়াটা খুব দুঃখ রইল ডাক্তারের কোনো দোষ আসিল না বাচ্চার খাদ্যনালী আর পায়খানার রাস্তাত বড় সমস্যা আসিল অপারেশনের বাদে নিউমোনিয়া বাড়ি যাওয়ায় অবস্থা আরো বাদ হয়ে গেছে এই সময় বাচ্চার চাচার লগে মাতিয়া এনআইসিউত নেওয়া হয়েছে হিনো নেওয়ার বাদেও বাচ্চাটা মারা গেছে আসলে অবহেলা কিতে হয়েছে অবহেলা কিচ্ছু হয়েছে না বাচ্চার জটিল অপারেশন হয়েছে অপারেশনের ক্ষেত্রে তো লেখাই আছে আমি যে কোনো অবস্থাতেই রোগীর সব কিছু মানিয়া নিম না হইয়া তো নিতে না ইভেন আপনি যাচাই বাছাই করিয়া অনেকগুলা শিশু সার্জন থাকার পরে সিলেটের সবচেয়ে সুনামধন্য শিশু সার্জন যে স্যারে দেখাইছেন স্যারে দিয়ে অপারেশন করাইছেন এই বাচ্চাটা মারা গেছে কিন্তু এই হসপিটালে এই জাতীয় প্রতি মাসেও তো 25-30টা অপারেশনের সব বাচ্চাও তো ভালো হইয়া যায় এই ক্ষেত্রে এই বাচ্চা এটা তো সম্পূর্ণ আল্লাহর হুকুম হয়েছে সিলেট ও বেমারিন্ত সেবা করাত গিয়া করোনা বেমারও ফুরিয়া মারা গেছেন আরেক নার্স নাসিমা পারভিন নামর ই নার্সিং অফিসার সিলেটর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আসলা
সোমবার বিয়ান 7:30টার সময় হাসপাতালের আইসিইউ তান দম গেছে। তাইন 3 ফুরির মা। করোনা বেমারও ফরিয়া নাসিমা পারবিন গেছে 2 তারিখ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি হইসলা। শরীরের অবস্থা বেশি খারাপ হওয়ায় তান্ডে বাদর দিন ও আইসিইউত নেওয়া হয়েছিল। সোমবার বিয়ান 7:30টার সময় তাইন মারা গেছেন। সিলেট বর্ডারও আখতাখড়ি মানুষ মারা বাড়ি গেছে। ইন্ডিয়ান বিএসএফ আর হৌদেশ্বর খাসিয়া অখলে গেছে 1.5 মাসে গুল্লি করি 4 বাংলাদেশিরে মারছেন। বিজিবি আর পুলিশে খর ফেটোর দান্দায় অবৈধভাবে ইন্ডিয়ার ভিতরে হামানির চেষ্টায় 4 জন মারা গেছেন। ইলান ঘটনা আর যাতে না ঘটে ওতার লাগি বর্ডার এলাকার মানুষরে হুঁশিয়ার করার লাগি মাঠো নামছে পুলিশ আর বিজিবি। তারা মানুষরে হুঁশিয়ার করার লগে লগে তারার লাগি হামহাজর কিতা ব্যবস্থা করা যায় ওতা লইয়াও চিন্তা ফিকির কররা। মানুষ মারার ঘটনায় বিএসএফ রেও কড়া করিয়া চিঠি দিছে বিজিবিএ। করোনার সময় আখতাখড়ি সিলেটের গোয়াইনঘাট আর কোম্পানিগঞ্জ বর্ডারও বাড়ি গেছে খুন খারাপি। গেছে 2 জুলাই গোয়াইনঘাট বর্ডারের ফারতলি এলাকাত খাসিয়ার গুল্লিয়ে মারা যায়ন দমদমিয়া গাঁর মোহাম্মদ সিরাজ মিয়া। তাইন ইন্ডিয়ার ভিতরে হামাইয়া আনারস আনাত লাগছিলা। 20 জুন কোম্পানিগঞ্জ বর্ডারের বর্ধনখোলা বর্ডারে দিয়া হামাইয়া লাখড়ি আনাত লাগিয়া খাসিয়ার গুল্লি খাইয়া মারা যায়ন সাতালগাঁওর বাবুল বিশ্বাস। এছাড়াও 10 জুন গোয়াইনঘাটর রুস্তমপুর বর্ডারে দিয়া হামাইয়া খাসিয়ার বাগান তাকি আমফারাত যাইন মিন্টু মিয়া নামর এক জোয়ান ফুয়া। এই সময় খাসিয়া অখলে গুল্লি করিয়া জাগাত মারিলায় তান্ডে। আর 23 মে বাসানাত লাগিয়া বিএসএফর গুল্লি খাইয়া মারা যায়ন পূর্ব জাফলংর টেকনাগুলোর খালামিয়া। আখতাতুরি চুরি করিয়া ইন্ডিয়াত যাওয়া আর হিকানো গিয়া নানান ঘটনায় মানুষ মরার পিছনে মানুষের অভাবরে দায়ী করেন বিজিবিএ। করোনার লাগি বর্ডারের গরিব মানুষ হামখাজ না পাইয়া উফাস খাফাস কররা। পেটর জ্বালা সহ্য করতে না পারিয়া তারা ইন্ডিয়া থামাইয়া খাসিয়া অখলোর বাগান তাকি আম কাটল আনারস নানান জাতর ফল আর লাকড়ি চুরি কররা। ওতার লাগি বর্ডার এলাকার মানুষরে হুঁশিয়ার করার লাগি রবিবার তাকি মাঠো নামছে বিজিবি আর পুলিশ। বর্ডার এলাকার গাঁৱে গাঁৱে গিয়া পুলিশে মাইকিং করিয়া মানুষরে বর্ডারের হিফারও না যাওয়ার লাগি অনুরোধ করেন। এর পাতেও কেউ গেলে লিস্ট করিয়া টানটানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওই বহরিয়া হুঁশিয়ারি করেন পুলিশে। পুলিশের লাখান একু খাম বিজিবিও করেন। সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে জানাইছেন বর্ডার এলাকার গরিব মানুষ সকল বেআইনিভাবে ইন্ডিয়াত গিয়া নানান জিনিস চুরি করে লইয়া আইন। এই সময় খাসিয়া অখলে দেখলে গুল্লি করে গুল্লি খাইয়া কেউ কেউ মারা যায়ন। তারা বুঝাইয়া ই লাইনটা কি হরানির চেষ্টা চলের। এসপি আরো কইছেন বাংলাদেশের গোয়াইনঘাট জৈন্তা আর কোম্পানিগঞ্জ বর্ডারের হিফারর খাসিয়া পল্লীত এখনো করোনা হামাইছে না। তারা মনে করে বাংলাদেশি সকল গেলে তারার এলাকাত করোনা হাসরি যাইব ও কারণে তারা বাংলাদেশি দেখলেও গুল্লি করে। বিজিবি সিলেটের 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ ইউসুফ জামিলে কইরা করোনার কারণে বর্ডারের মানুষ সকলও খুব কষ্টর মাঝে আসেন। পেটর জ্বালায় তারা লুকাইয়া বর্ডার ফাড়ি দিয়া ইন্ডিয়াত যাইরা। ও কারণে বর্ডারও মানুষ মরা বন্ধ করতে হইলে মানুষের বিকল্প খামখাজর ব্যবস্থা করিয়া দিতে হইব। ডিসি অফিস এনজিও আর এলাকার জনপ্রতিনিধি সকলের লগে চলা পরামর্শ চলের। সকলে মিলিয়া এরার লাগি কিছু করতে হইব। এছাড়াও বর্ডারও মানুষ মারার লাগি বিএসএফ রে কড়া কড়ি চিঠি দেওয়া হয়েছে। সিলেট আর সুনামগঞ্জ চলতি বন্যা আরো বড় করে চিত্রিত পারে। বন্যার আগাম বার্তা আর হুঁশিয়ারি করার খবরও আরো হওয়া হয়েছে। বন্যা আরো বেশি সময় থাকব। বন্যা পূর্বাভাস আর সতর্কীকরণ কেন্দ্রের XEN আরিফুজ্জামান ভুইয়া জানাইছেন এখন যে অবস্থা আছে সামনের 4-5 দিন ওলানো থাকব। এর বাদে হিরবার মেঘ দিলে পানি বাড়তে পারে। এর লাগি সিলেট আর সুনামগঞ্জ সকারে দেশের যেটা জায়গাত এখন থুরা বন্যা আছে হিতা জায়গার পানি বাড়ি যাইব। নয়া নয়া এলাকাত বন্যা হইব আর মানুষ বিপদ পড়বা। এখন সুনামগঞ্জ লাগাইয়া দেশের 15টা জেলাত বন্যা হয়ে গেছে। ইতা জেলার অখলোর গাঙ্গর পানি বিপদসীমার উফরেদি মারের আর মানুষের বাড়িঘরও পানি হামার। বহুতর ফসলি ক্ষেত আর মাছর ফুসকুনি পানির নিচে বুড়াইল। বন্যা পূর্বাভাস আর সতর্কীকরণ কেন্দ্র থেকে আরো জানানি হয়েছে সিলেটের সুরমা সকারে দেশের 11টা গাঙ্গর পানি 15টা পয়েন্টও বিপদসীমার উফরে মারের। এর লাগি সিলেট আর সুনামগঞ্জ জেলার বহুত এলাকা তখন পানি নিছে। বাংলাদেশের নামকরা গায়ক এন্ড্রু কিশোর আর নাই। ব্লাড ক্যান্সার বেমারে তান জান লইয়া গেছে। 9 মাসুল্লাহ খান সময় ই বেমারও ফরিয়া সোমবার হাঞ্জার সময় তাইন মারা গেছেন। তাইন মারা যাওয়ায় দেশের বহুত মানুষ আর তান বক্ত হলে খুব দুঃখ পাইছেন। হায়রে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়াছেন দয়াল আমারে, ভালো আছি ভালো থেকো, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। ইতা খুব পরিচিত গানের মেন গায়ক আসলা তাইন।
বাংলাদেশও তাই প্লেব্যাক সম্রাট নামেও পরিচিত আসলা। সুখ দুঃখ আনন্দ ফুর্তি প্রেম বেদনা সব জাতর গান গাইতা তাইন। জীবনে সকলতা তাইন আজারো রুফরে গান গাইছেন। একলাগার 9 মাস সিঙ্গাপুরও চিকিৎসা করাইয়া গেছে জুন মাসের 11 তারিখ একটা স্পেশাল ফ্লাইটে করিয়া দেশও ফিরিয়া ইসলা এন্ড্রু কিশোর। এর বাদ তাকি রাজশাহীত আসলা তাইন। সোমবার বিয়ান তাকিও তান শরীর খুব খারাপ করছিল। বাদে হাঞ্জা 7টার সময় নিজের বইনুর বাড়ির তাইন শেষ দম ফালাইছেন। এন্ড্রু কিশোরের বয়স হয়েছিল 64 বছর। তাইন বউ এক ফুয়া আর এক ফুরি রাখিয়া গেছেন। ইবাইদি নাম করা গায়ক এন্ড্রু কিশোর মারা যাওয়ায় দুঃখ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। সোমবার হাইঞ্জাবেলা তাই দুঃখ প্রকাশ করিয়া জানাইছেন এন্ড্রু কিশোর তান গাওয়া গান গাইয়াও মানুষের মাঝে বাঁচিয়া থাকবা। দেশে করোনা ভাইরাস আওয়ার 4 মাস বাদে বালা এক খবর পাওয়া গেছে। অতদিন রোজ যে পরিমাণে মানুষ বেমারও পড়তা এই পরিমাণে বালা হওয়ার খবর মিলত না। গেছে 24 ঘন্টায় করোনা বেমারও পড়া মানুষটা কি বেমারটা কি বালা হওয়া মানুষ বেশি আসলা। ইবাইদি গেছে 24 ঘন্টায় এই ভাইরাসে জান নিছে আরো 46 জনের। ও লইয়া করোনায় জান নিল দেশের 2096 জন মানুষের। সোমবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার অনলাইন হেলথ বুলেটিন আইয়া দেশের করোনার হাল হকিকত তুলিয়া ধরছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় 14,245 জনের স্যাম্পল নেওয়া হয়েছিল। ও লইয়া দেশের মোট স্যাম্পল পরীক্ষা হইল 8,60,360 জনের। নেওয়া পরীক্ষা 3,201 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আর একই সময়ে করোনা থেকে বালা হয়েছেন 3,524 জন। মানে বেমারও পড়া মানুষটা কি বেমার থেকে বালা হওয়া 323 জন মানুষ বেশি আসেন। বেশি মানুষ বালা হওয়ায় এই বিষয়ে খুব খুশি হয়েছেন ডাক্তার হল। 24 ঘন্টা পরীক্ষা হয়েছে 14,245টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,60,307টি। 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টা শনাক্তের হার 22.47% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.25%। ডাক্তার নাসিমায় আরো জানাইছেন দেশে করোনা বেমারও পড়ার নয়া আরো 44 জন মানুষ মারা গেছেন। এর মাঝে 33 জন বেটা আর 11 জন বেটি মানুষ। সকলতাই এই বেমারে আমরা দেশে মারা গেছেন 2,096 জন। গেছে 24 ঘন্টায় বালা হওয়া 3,528 জন সহ দেশে সকলতায় বালা হয়েছেন 76,153 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ 76,149 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 45.98%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন। এ পর্যন্ত 2,096 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। সিলেটের জাফলং ও বালুতুলার খাম বন্ধ করার লাগি মাটো নামছে টাস্ক ফোর্স। সোমবার অভিযান চালাইয়া বন্ধ করে দেওয়া হয়েছে বালুতুলা। লগে ফাইন করা হয়েছে 2 লাখ টাকার লাখান। গোয়েনঘাটর ইউএনও নাজমুস সাকিব সামনে তাকিয়া সোমবার বেল 11টা তাকি মাদান 2টা পর্যন্ত টাস্ক ফোর্সের এই অভিযান চালাইছেন। এই সময় জাফলং গাঙ্গর 0 পয়েন্ট নয়া বস্তি, খান্দু বস্তি আর জাফলং ব্রিজের খান্দা তাকি বালুতুলার খাম বন্ধ করা হয়েছে। এই সময় সরকারি নিষেধ না মানিয়া বালুতুলায় কয়েকজনকে ফাইন করা হয়েছে 2 লাখ টাকার লাখান আর জিম্মি করা হয়েছে 2টা নাও। বালুতুলা বন করার লাগি ইলান অভিযান চলতেও থাকবো করে জানাইছেন গোয়েনঘাটর ইউএনও নাজমুস সাকিবে। এখন বা siletview24.com এর সৌজন্যে আজকে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের করোনা বেমারি বাড়ছেন আরো 162 জন আর মারা গেছেন 60 জন। রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের করোনা বেমারও পড়ছেন 5,262 জন আর সকলতায় মারা গেছেন 90 জন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে কোভিড-19 বেমারও পড়া আর মারা যাওয়া মানুষ রেদি বিভাগের অন্য 3 জেলা থাকি আউগাইল সিলেট। সিলেট জেলার সোমবার বিয়ান পর্যন্ত বেমারও পড়ছেন 2,809 জন আর মারা গেছেন 70 জন। বিভাগের বাকি 3 জেলার জান নেওয়া করোনা ভাইরাসের বেমারও পড়ছেন সুনামগঞ্জের 1,092 জন, হবিগঞ্জের 860 জন আর মৌলভীবাজারের 557 জন। হবিগঞ্জ আর মৌলভীবাজারের জেলার 6 জন করি আর সুনামগঞ্জ জেলার 7 জনের জান নিছে করোনায়। বেমারি আর মারা যাওয়া মানুষের বাইদি সিলেট জেলা সব থেকে আউগাইল থাকলেও বালা হওয়ার বাইদি নাই। বালা হওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জ। এখন পর্যন্ত 60 জেলাত বালা হইছেন 1,802 জন। এর মাঝে আছেন সিলেট জেলার 547, সুনামগঞ্জের 656,
হবিগঞ্জের 317 আর মৌলভীবাজারের 282 জন। গেছে এপ্রিল মাসের 15 তারিখ করোনা বেমারও ফয়লা মারা গেছলা সিলেট উসমানী মেডিকেলের ডাক্তার মঈনুদ্দিন। এর বাদে আজ জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত মারা গেছেন মোট 90 জন। সিলেটের ফতেপুর ইউনিয়নের বড়নগর গুলনি চা বাগান আর ফতেপুর দ্বিতীয় খণ্ড বিন্নাখান্দি দক্ষিণ পাড়া এলাকার রাস্তা ঠিকঠাক আর ফাক্কা করার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। সোমবার বিয়ানে বড়নগর বাজারও 5 মৌজার মানুষ মিলিয়া ই মানববন্ধন করছেন। মানববন্ধনও বক্তা হলে হয়েছেন দেশ স্বাধীনের 50 বছর হয়ে গেলেও ফতেপুর ইউনিয়নের মানুষ এখনো নানান বঞ্চনার শিকার। সারা দেশের উন্নয়ন হইলেও ই এলাকা বাইদি চাওড়া বা দেখ রাখেও নাই। একটা ফাক্কা রাস্তার লাগি মানুষে বহু দিন থাকি দাবি জানাইলেও দাবি পূরণন না। মানুষের কষ্টর বাইদি চাইয়া জলদি করে রাস্তাখান ফাক্কা করে দেওয়ার দাবি জানাইছেন তারা। মানববন্ধনে উপস্থিত আসলা 5 মৌজা রাস্তা উন্নয়ন গণ ঐক্য পরিষদের সভাপতি যুবলীগ নেতা রহিম উদ্দিন, জসিমউদ্দিন সুলতান, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, দেলোয়ার হোসেন মোস্তাক, আলী আহমদ, ইমরান আহমেদ, মাওলানা হাসান চৌধুরী সহ এলাকার মই মুরব্বী হল। তারেক জিয়ার হুকুমে আর খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার উৎসাহে উসমানীনগরও 100 গরিব মানুষের মাঝে নগদ টাকা বাটিয়া দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আগর সভাপতি আর লুটন বিএনপি সভাপতি আব্দুল হাইয়ে তান পকেট তাকি ই টাকা বাটিয়া দিছেন। সোমবার উসমানপুর ইউনিয়নের খোলরমুখ বাজার আর মাদার বাজারও করোনায় বিপদ পড়া মানুষের মাঝে ই টাকা বাটিয়া দেওয়া হয়। ই উপলক্ষে 2 জায়গাত আলোচনা সভাও হয়েছে। উসমানপুর ইউনিয়ন বিএনপির আগর সভাপতি মুক্তার আহমদ বকুল আর বিএনপি নেতা সমীর উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির আগর সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরান উদ্দিনের পরিচালনায় সভাত 2টাত প্রধান অতিথি আসলা উপজেলা বিএনপির আগর সভাপতি সৈয়দ মুতাহির আলী। এই সময় বিশেষ অতিথি আসলা উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ মিসবা, ইউনিয়নের মেম্বার আবু জাফর মোহাম্মদ মুজেফর, বিএনপি নেতা কামাল আহমদ, নেসোয়ার মিয়া, সানা মিয়া, লাল মিয়া, সাজু মিয়া, ইউনিয়ন বিএনপির আগর সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিসির, ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সহ আরো কয়েকজন নেতা। অতবিলি হুনছিলা বাংলা ভিডিও খবর লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।